গরম পড়লেই মাটির ভূগর্ভস্থ জল নেমে যায়। আর উত্তর 24 পরগনার বসিরহাটের টাকি হাসনাবাদ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যায় পড়তে হয় এখানকার বাসিন্দাদের। জলের কাজ তো আমাদের টেন্ডার হয়ে গেছে। আমি সবার আগে ধন্যবাদ জানাবো টাকি পৌরসভার সমস্ত বডিকে, যে যারা এই জল প্রকল্পের জন্য প্রায় 70 লক্ষ টাকা জমি দিয়ে 70 লক্ষ টাকা দিয়ে আমাদের এই পাশেই পঞ্চায়েত দিনদিরা পঞ্চায়েতে জমি কেনা হয়েছে। খুব দ্রুত পাইপ বসবে, পাইপ পড়ে গেছে। আর এবারই উদ্যোগ নিয়েছেন এখানকার পৌরসভা অর্থাৎ টাকি পৌরসভা স্বয়ং বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে 55 কোটি টাকা ব্যয়ে অমৃত প্রকল্পের তার শুভ উদ্বোধন হলো। আর আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সুবিধা অর্থাৎ শেষ হবে। ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি মহাশয়কে, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পৌরপ্রধান উপপৌরপ্রধানকে। সবার প্রচেষ্টায়, ওনাদের প্রচেষ্টায় মানুষকে যে কথা দিয়েছিলেন সেই যে আজ উদ্বোধন হলো জলের অমৃত প্রকল্পের, ওনাদের চেষ্টায় এইটা আজকে সম্ভব হয়েছে। চেষ্টা করছি পৌরসভার তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব করা যায়, কারণ 2 বছরের নির্ধারিত দিন আছে, কিন্তু আমরা চেষ্টা করব যাতে 1.5 বছরের মধ্যে এটা কমপ্লিট করতে পারি। সেই লক্ষ্যে আমাদের যা যা করার দরকার আমরা সমস্তটাই করেছি। একদিকে টাকির যে ভারত বাংলাদেশ সীমান্তে যে 40 থেকে 50টা পর্যটন কেন্দ্র রয়েছে, একদিকে হোটেল, অন্যদিকে পর্যটকরা এই পানীয় জলের অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল সেবন করতে পাবে। অন্যদিকে টাকি ও হাসনাবাদের বিস্তীর্ণ এলাকার মানুষ এই পরিশুদ্ধ পানীয় জল তারা পরিষেবা পাবে, সমস্যা মিটবে এমনটা আশাবাদী এখানকার প্রশাসনিক কর্তারা। আমার শহর টাকি থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।